কোনো হানাফি যদি আহলে হাদিস হতে চায় তাদের ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহ, হানাফি যিনি তাকে আহলে হাদিস হতে হবে বিষয়টা এমন নয়। কেউ যদি প্রকৃত হানাফি থাকে তাকে আর আহলে হাদিস হওয়া প্রয়োজন নেই। আমরা যে আহলে হাদিস, আমরা কিন্তু আহলে হাদিস হয়েও প্রকৃত হানাফি। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলে গিয়েছেন সেই কথার উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রকৃত হানাফি। কারণ তিনি বলে গিয়েছেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাব, যখন কোনো সহিহ হাদিস পাবে তখন তোমরা সেটাকে গ্রহণ করে নিবে, আর সেটাই আমার মাযহাব। সহিহ হাদিস যেটা, সেটাই ইমাম আবু হানিফার মাযহাব। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোনো নবী নন, কোনো রাসূল নন, কোনো ফেরেশতা নন, কাজেই তার ভুল হতেই পারে। ইভেন তার যে ভুল হবে এটা তিনি স্বীকারোক্তি দিয়ে গিয়েছেন যে আমার ভুল হলে, আমার কথা রাসূলের বিরুদ্ধে গেলে তখন রাসূলের কথাকে গ্রহণ করবে। তো সেই সুবাদে ইমাম আবু হানিফারও কিছু ভুল ত্রুটি রয়েছে। তো আমরা যখন তার ভুল ত্রুটি পেয়েছি, যখনই আমরা পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে তার কথা আছে, তখন আমরা রাসূলের হাদিসকে প্রায়োরিটি দিয়েছি। তার কথাকে আমরা তার কথা অনুযায়ী ছুঁড়ে ফেলেছি। তিনি বলেছেন যে আমার কথাকে ছুঁড়ে তোমরা রাসূলের কথাকে গ্রহণ করবে। কিন্তু আমাদের দেশে যারা ইমাম আবু হানিফার নাম করে তার অন্ধ তাকলিদ করে, যে রাসূলের জ্বলন্ত চূড়ান্ত সহিহ সুন্নাহ স্পষ্ট থাকার পরেও তারা ইমাম আবু হানিফার দোহাই দিয়ে, মাযহাবের দোহাই দিয়ে সেটাকেই গ্রহণ করে, এটার জন্য ইমাম আবু হানিফা দায়ী হবেন না। কারণ তিনি তো বলে যাননি যে আমি তোমাদের ইমাম, তোমরা আমাকেই অনুসরণ করো। বরঞ্চ তার মৃত্যুর পরে তার নাম দিয়ে এই মাযহাব প্রতিষ্ঠা করা হয় এবং মানুষ রাসূলের কথাগুলোকে উপেক্ষা করে ইমাম আবু হানিফাকে তাকে গ্রহণ করতেছে। বাস্তবিকভাবে যারা ইমাম আবু হানিফার কথাকেই মানে, রাসূলের কথাকে মানে না, তারা ইমাম আবু হানিফার কথাই মানে না। কারণ ইমাম আবু হানিফার সমস্ত কথার মূল ডেফিনেশন এটাই ছিল ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাব।